কিন্তু বক্তা। তো মহাদেব 100 কোটি শ্লোকে এই সমস্ত পুরাণ বর্ণন করেছিলেন। পরবর্তীকালে এই সমস্ত পুরাণ মহর্ষি বেদব্যাস সংক্ষিপ্ত করে 18টি পুরাণ রচনা করলেন। আর তার মধ্যে এটা হলো শিব মহাপুরাণ। যেই শিব মহাপুরাণের মধ্যে 7টি সংহিতা রয়েছে, আর এই 7টি সংহিতার মধ্যে 24,000 শ্লোকের সমস্ত মহাদেবের দিব্য চরিত্র বর্ণন করা রয়েছে। এবার সবাই প্রেম সে বলো, বলিয়ে শিব শঙ্কর ভগবান। শিব মহাপুরাণ শ্রবণ করতে হলে সর্বপ্রথম শিব মহাপুরাণের মাহাত্ম্য শ্রবণ করতে হয়, মহিমা শ্রবণ করতে হয়। তা শিব মহাপুরাণের মাহাত্ম্য মহিমা কোথায় রয়েছে? শিব মহাপুরাণের মাহাত্ম্য, শিব মহাপুরাণের মহিমা স্কন্দ পুরাণে বর্ণন রয়েছে। কোন পুরাণে? জোরে বলো। স্কন্দ পুরাণে বর্ণন রয়েছে। ভাগবতেরও মহিমা কিন্তু স্কন্দ পুরাণে আছে। ভাগবতের মহিমা 2টি গ্রন্থে আছে, এক হলো পদ্ম পুরাণ, আরেকটি হলো স্কন্দ পুরাণ। আর শিব কথার মহিমা রয়েছে স্কন্দ পুরাণে। তো মহাদেবকে জানতে হলে, মহাদেবের চরিত্র জানতে হলে, মহাদেবের বিষয়ে জানতে হলে আগে মহাদেবের মাহাত্ম্য জানতে হবে, মহাদেবের মহিমা জানতে হবে। যতক্ষণ পর্যন্ত মাহাত্ম্য শ্রবণ হবে না, যতক্ষণ পর্যন্ত মহিমা শ্রবণ হবে না, ততক্ষণ পর্যন্ত শিবকে বোঝা যাবে না, শিব কথার মহিমা বোঝা যাবে না। মহাদেবের কথা কেন শোনা উচিত, মহাদেবের কথা শুনলে কি হয়, এই শিব কথা শুনলে কি লাভ হয়, কেন শুনবো আমরা, এগুলো সব জানতে হলে তখন গিয়ে এই মাহাত্ম্য শ্রবণ করতে হবে। আর এই মাহাত্ম্যের মধ্যে 7টি অধ্যায় আছে। কটি অধ্যায় আছে? 7টি অধ্যায়। ভাগবতের মাহাত্ম্যের 6টি অধ্যায় আছে, আর স্কন্দ পুরাণের মাহাত্ম্যের 4টি অধ্যায়, মোট 10টি অধ্যায় মাহাত্ম্য। আর শিব কথার মাহাত্ম্য, শিব পুরাণের মাহাত্ম্য 7টি অধ্যায়ের মধ্যে রয়েছে। আসুন আমরা সবাই মিলে শিব কথার মহিমা, শিব কথার মাহাত্ম্যের মধ্যে প্রবেশ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে আমরা এই মাহাত্ম্যের প্রথম শ্লোক শ্রবণ করব। ওম শ্রী শান্ত সদাশিবায় নমঃ। কর্পূরগৌরম করুণাবতারম সংসারসারম ভুজগেন্দ্রহারম সদা বসন্तं হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিतं নমামি। ভবং ভবানী সহিतं নমামি। হে হে সূত মহাপ্রাজ্ঞ সর্বসিদ্ধান্তবিদ প্রভো আখ্যাহি মে কথাসারম পুরাণানাম বিশেষম। এক সময়ের কথা, নৈমিষারণ্য তীর্থের মধ্যে 88,000 ঋষিগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। আর সেখানে ঋষিগণ বিশাল বড় সৎসঙ্গের যজ্ঞে আয়োজিত করে সবাই মিলে সেখানে সৎসঙ্গের জন্য উপস্থিত হয়েছেন। খুব মন দিয়ে শুনুন। আমি পাঠে অনেকবার বলেছি যজ্ঞ কেমন হয়। এক হলো নাম যজ্ঞ, এক হলো নাম যজ্ঞ। আমাদের প্রায় প্রায় ঘরে ঘরে জায়গায় জায়গায় নাম যজ্ঞ হয়। তার নাম যজ্ঞটা কলিযুগের মধ্যে বিধেয়। খুব মন দিয়ে শুনবে, কিন্তু কলিযুগের পূর্বে নাম যজ্ঞের কিন্তু এতটা মহিমা ছিল না। কলিযুগের পূর্বে কি হতো বলে, কৃতে অধ্যায়তো বিষ্ণু ত্রেতায়াম যজতো মখৈ দ্বাপরে পরিচর্যায়াম কলৌ তদ হরি কীর্তনা। নাম সংকীর্তনের মহিমা হলো কলিযুগে। কোন যুগে? জোরে বলো। কলিযুগে। তাহলে সত্য যুগে কি হতো? কৃতে অধ্যায়তো বিষ্ণু।
সত্যযুগের মধ্যে ভগবানকে পেতে হলে তখন তপস্যা করতে হতো। কি করতে হতো? তপস্যা। তপস্যা আরাধ্য সে যে, তখন আরাধনা তপস্যার মাধ্যমে ভগবানকে পাওয়া যেত। আর ত্রেতায়াম যজত মখৈ, ত্রেতা যুগে যজ্ঞের মহিমা ছিল। কিসের মহিমা ছিল? যজ্ঞের মহিমা। সত্য যুগে তপস্যা, ত্রেতা যুগে যজ্ঞ, আর দ্বাপর যুগের মধ্যে যজ্ঞ এবং পরিচর্যা। পরিচর্যা মানে ভগবানের সেবা, ভগবানের সঙ্গে থাকা, যজ্ঞ ইত্যাদির মাধ্যমে, দান ইত্যাদির মাধ্যমে, সত্য ভাষণের মাধ্যমে মানে সত্য কথার মাধ্যমে, তপস্যা ইত্যাদি, এইগুলো সব নিয়েই তখন ভগবানকে পাওয়া যেত। কিন্তু কলিযুগে, কলিযুগের মধ্যে মানুষের কাছে না তো তপস্যা করার সেই সামর্থ্য আছে, না যজ্ঞের জন্য সেই শুদ্ধ বাতাবরণ আছে, না বিশুদ্ধ ব্যবস্থা আছে। যজ্ঞের জন্য কি বিশুদ্ধ ব্যবস্থা আছে? আপনি যজ্ঞ করছেন, যজ্ঞের জন্য যদি বলা হয় শুদ্ধ ঘি চাই, শুদ্ধ ঘি পারবেন এখন জোগাড় করতে? এখন যজ্ঞের মধ্যে লাগবে আপনার 10 কুইন্টাল ঘি, 10 কুইন্টাল শুদ্ধ ঘি আনতে পারবেন? হ্যাঁ, আপনি বলবেন আমাকে গোমাতার শুদ্ধ ঘি চাই, এখন দেখা গেল গরুর ঘিয়ের সঙ্গে সেখানে মহিষের দুধেরও ঘি দিয়ে দিতে পারে, আপনাকে অন্যান্য চর্বিযুক্ত ঘি দিয়ে দিতে পারে, তাই তো? তাহলে কি হলো? সেগুলো অশুদ্ধ হলো। তা অশুদ্ধ, অপবিত্র বা ভেজাল বস্তু দিয়ে যজ্ঞ করলে তখন তার ফল হয় না। যজ্ঞের সমিধা শুদ্ধ নেই, সাকল্য শুদ্ধ নেই, ঘৃত শুদ্ধ নেই, যজ্ঞ বস্তু শুদ্ধ নেই, যিনি যজ্ঞ করবে যজ্ঞকর্তা তার আচার বিচার শুদ্ধ নেই, যে যজ্ঞে বসবে যজমান তার মধ্যে সেই আচার বিচার নেই, তার জন্য যজ্ঞের ফল কলিযুগে অতটা বিধেয় নয়, অতটা পাওয়া যায় না। তপস্যাও মানুষের মধ্যে করার সামর্থ্য নেই। তাহলে এখন কলিযুগের জীবের উদ্ধার কি করে হবে? তার জন্য বলা হয়েছে কলিযুগের জীবের উদ্ধারের সবথেকে সহজ সরল উপায় হলো হরিনাম। সহজ সরল উপায় কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তৈব 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 গতিরন্যথা। এই কলিযুগের মধ্যে একমাত্র হরিনাম হলো জীবের উদ্ধারের জন্য সহজ সরল রাস্তা। দ্বিতীয় কিন্তু আর কোনো রাস্তা নেই। নামের মহিমা, কথার মহিমা। তার জন্য শৌনকাদি মুনি ৮৮,০০০ ঋষিগণ সেখানে সৎসঙ্গের জন্য এসেছেন। সৎসঙ্গ মানে কি? হরি কথা। সৎসঙ্গ মানে কি? হরি কথা। যেখানে হরি কথা হয় সেটাই হলো কিন্তু একমাত্র সৎসঙ্গ। তা এখানে তারা সৎসঙ্গের সত্র নিয়ে বসেছেন। সত্র মানে বিশাল মহারাজ লম্বা সময় নিয়ে, আমরা যেরকম 7 দিনের সময় নিয়ে বসেছি। প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য তো একটা দিনক্ষণ বা একটা সময় নির্ধারিত করতে হয়, যে আমরা 7 দিন অনুষ্ঠান হবে, কি 9 দিন হবে, কি 11 দিন হবে, কি 1 মাস হবে, কি 6 মাস হবে, কি 1 বছর হবে। এইখানে শৌনকাদি মুনিগণ তারা যে সৎসঙ্গের জন্য বসেছেন, সেই সৎসঙ্গের কোনো দিন নির্ধারণ নেই। তাহলে তারা এখানে বসেছে যতদিন পর্যন্ত আমাদের হরিকথা চলবে, আমরা ততদিন পর্যন্ত শুনবো। এবার এটা 6 মাস হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক বা 10 বছরই হোক না কেন, দীর্ঘ সত্র নিয়ে বসেছে। যেরকম আপনারা বৃন্দাবনে গেলে কখনো গিরিরাজ পরিক্রমা দেবেন, গিরিরাজ দর্শন করবেন। আচ্ছা, এখানে কে কে আছে যারা গোবর্ধন গিরিরাজ দর্শন করেছে? একটু হাত তোলো তো দেখি। আপনারা গিরিরাজ গেছেন তো? তা গিরিরাজ পরিক্রমা দিয়েছেন। তা গিরিরাজ পরিক্রমার সময় দেখবেন অনেক বৈষ্ণবরা, অনেক ভক্তরা সেখানে দণ্ডবতী পরিক্রমা দেয়। দেখেছো? দণ্ডবতী পরিক্রমা মানে ওই শুয়ে শুয়ে পরিক্রমা দেয়। তা দণ্ডবতী পরিক্রমার মধ্যেও আলাদা আলাদা বিধান আছে। কেউ 108টা দণ্ডবতী দেয়, কেউ 1008টা দণ্ডবতী দেয়। কি শিবুদা দেখেছো তো? তা 108টা দণ্ডবতী কি করে হয়?
108টা দণ্ডবতী 108টা ছোট ছোট পাথরের টুকরো বা ছোট ছোট শিলা সেগুলোকে নিয়ে এক জায়গায় বসে গেল। ওইখান থেকে আরম্ভ করলো, একবার একটা পাথর রাখলো, একটা হলো, দুটো রাখলো, দুটো হলো, তিনটে রাখলো, তিনটে হলো, 10টা রাখলো, 10টা দণ্ডবতী হলো, 108টা হয়ে গেল। একই জায়গায় 108টা পাথর রেখে একবার একবার করে 108 বার যখন দণ্ডবতী দেবে তখন গিয়ে কি হলো, তখন 108 দণ্ডবতীর এবার গিয়ে এক স্টেপ পুরো হলো। এইভাবে 7 ক্রোশ মানে 21 কিলোমিটারের দণ্ডবতী চলছে। তা 108টা পাথর নিয়ে যখন আমরা, বা 108টা যে কোনো বস্তু, ছোট মোটো জিনিস হলে হারিয়ে যাবে, তার জন্য মানুষ পাথর নিয়ে চলে। যেরকম ব্রাহ্মণরা যখন জপ করে, তা জপের সময় কেউ যদি 1 লক্ষ নাম করে, বা কেউ যদি 1.25 লক্ষ জপ করে, 10,000 জপ করে, তখন সেই জপগুলো কাউন্টিং করার জন্য সেখানে লবঙ্গ নিয়ে বসে, বা চাল নিয়ে বসে, বা গম নিয়ে বসে, যতটা মালা হয় ততটা ওখানে গনে গনে রাখতে থাকে। তা এইটা তো ছোট মোটো হিসাব হয়ে যায়, কিন্তু যখন 108 পরিক্রমা করা হচ্ছে, তা 108 পরিক্রমার মধ্যে চিহ্ন এমন রাখতে হবে, সেই চিহ্ন যেন হারিয়ে না যায়, কোথাও হাওয়াতে যেন উড়ে না যায়, জিনিসটা যেন নষ্ট না হয়। তার জন্য বিধান হলো পাথর দিয়ে। কি দিয়ে? ছোট ছোট পাথরের টুকরো দিয়ে। তা ওই 108টা পাথর দিয়ে যখন সে পরিক্রমা শুরু করে, তখন সে নিজেও জানে না যে কতদিনে পরিক্রমা শুরু হবে, কতদিনে পরিক্রমা শেষ হবে। সংকল্প নিয়েছে পরিক্রমার জন্য 108। এবার সেটা শেষ হতে 1 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে। আমি এরকমই গিরিরাজ পরিক্রমায় একজন সাধুর সঙ্গে আমার পরিচয় হয়েছে, ওনার সঙ্গে আমি কথা বলছিলাম। উনাকে দেখে আমি খুব আশ্চর্য হয়েছি, এখনো তিনি পরিক্রমা করছে। আপনারা গিরিরাজ পরিক্রমা করলে এখনো দেখবেন উনি 1008 পরিক্রমা সংকল্প নিয়েছে। কত পরিক্রমা? গিরিরাজের 1008 দণ্ডবতী পরিক্রমা। বিচার করে দেখুন, 1008 দণ্ডবতী পরিক্রমা। তা আমি জিজ্ঞাসা করলাম, মহারাজ আপনার পরিক্রমা কতটা হয়েছে? তো উনি বললেন যে আমার প্রায় অর্ধেক পরিক্রমা হয়ে গেছে। তা আমি বললাম, অর্ধেক পরিক্রমায় কতদিন লাগলো? বললেন 7 বছর লেগেছে। কত বছর? তা 7 বছর ধরে তিনি গিরিরাজের তটেই আছেন, সেইখানেই নিত্য পরিক্রমা করছেন, সেইখানেই নিজের প্রসাদ ইত্যাদি পায়, সেখানেই রন্ধন করে। বিচার করে দেখবে, তা 7 বছরে 1008 পরিক্রমা সংকল্পের মধ্যে এখন গিয়ে অর্ধেক হয়েছে। তার মানে বাকিটা করতে আরো কত সময় লাগবে? তা তিনি তো এই সংকল্প নিয়েছেন তো। এইটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দীর্ঘ সত্র। কি বলা হয়? জোরে বলো। এটা আপনাদেরকে ভালো করে বোঝাবার জন্য আজকে দৃষ্টান্তটা দিলাম। এটাকে কি বলা হয়? দীর্ঘ সত্র। আর আমাদের এটা হলো একদম ছোট থেকে ছোট, 7 দিন, 9 দিন, 11 দিন। কেন? আমরা তো কলিযুগের মানব, আমাদের কাছে দীর্ঘ সত্রে বসার সময় নেই। তারা সেখানে দীর্ঘ সত্রে বসেছে। কতদিন যে সৎসঙ্গ চলবে তার কিন্তু কোনো হিসাব নেই। তা এখন সেই দীর্ঘ সত্রের মধ্যে তাদেরকে কথা শোনাবে কে? তার জন্য সেখানে যিনি পুরাণ আচার্য, সমস্ত পুরাণের যিনি মর্মজ্ঞ, এমন শ্রী সুতজি মহারাজ, মহর্ষি বেদব্যাসের শিষ্য রোমহর্ষণ সুতজি মহারাজকে তারা নিয়ে উচ্চ আসনে বসিয়েছেন। সবাই মিলে হাত জোড় করে প্রণাম করলেন। হে সুতজি মহারাজ, আমরা আপনার চরণে শরণাগত। এই সংসারের মধ্যে যেটা শ্রেষ্ঠ কথা, আমরা সেই শ্রেষ্ঠ কথা শুনতে চাই। শ্রী সুতজি মহারাজ তখন বললেন যে আমি তো তোমাদের থেকে অনেক ছোট, তা আমি তোমাদেরকে কি করে এই কথা শ্রবণ করাবো? সনকাদি মুনি খুব সুন্দর উত্তর দিলেন, মহারাজ আপনি নিজেকে ছোট বলছেন? বক্তাকে কখনো ছোট দেখতে নেই। শিব মহাপুরাণে কিন্তু এই জিনিসটা লেখা রয়েছে। বক্তার আয়ু দেখতে নেই, বক্তার রূপ দেখতে নেই। খুব মন দিয়ে শুনবে।
বক্তার কি দেখবে বলে, বক্তার শুধুমাত্র গুণ দেখতে হয়। কি দেখতে হয়? গুণ। তার জ্ঞান দেখতে হয়। কেন? এই সংসারের মধ্যে বড় কাকে বলে? কি বয়সে বড় বলে না। ধন বৃদ্ধা বল বৃদ্ধা আয়ুর বৃদ্ধস্তথৈব চ তে সর্বে জ্ঞান বৃদ্ধশ্চ কিঙ্করা শিষ্য কিঙ্করা। অর্থ দিয়ে কেউ বড় হয় না, মনে রাখবে। কেন? অর্থ হলো নাশবান। অর্থ কি? নাশবান। আজ আছে, কাল থাকবে না। কাল কোনো এক দুর্ঘটনা হলো, কিছু হলো, অর্থ শেষ। অর্থের কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে কি? বিচার করে দেখো, কোনো গ্যারান্টি নেই। জীবনভর আপনি অর্থ সঞ্চয় করলেন, 2-4-5 কোটি টাকা কামালেন, সুন্দর ঘর বানালেন, বাড়ি বানালেন, 3-4 কোটি টাকা খরচ করলেন। কালকে হঠাৎ করে মহারাজ একটু ভূমিকম্প হলো, পুরো ঘর বাড়ি মাটিতে মিশে গেল। অর্থ আর কোনো কাজে লাগলো? কাজে লাগলো কি? মনে রাখবেন, আপনি অর্থ সঞ্চয় করলে যে অর্থ আপনার কাজে লাগবে তার কোনো গ্যারান্টি নেই। আপনি মনে করছেন যে আমাদের কাছে অর্থ আছে, আজকে যদি কোনো কারণে ভারতের মধ্যে কোনো যুদ্ধ শুরু হয়ে যায় বা ভারতের মধ্যে কোনো প্রকারে যদি কোনো সমস্যা শুরু হয়ে যায়, তাহলে আপনার কাছে যে অর্থ আছে, অর্থ তখন কাজে লাগবে? সবার কাছে তো পয়সা আছে। মাসে 4টা করে গ্যাস সিলিন্ডার এখন কেউ আনতে পারবে? পাবে? আগে মাসে যত ইচ্ছা তত আনছিলে, তো এখন পারবে? পারবে না। না, তার মানে কি? টাকা থাকলেই কিন্তু সবকিছু সম্ভব নয়। সম্ভব কি? এই পৃথিবীর মধ্যেই আমরা আছি। এই পৃথিবীর মধ্যে একটা দেশ আছে, দেশটার নাম হলো ভেনেজুয়েলা। আপনারা ভেনেজুয়েলায় গিয়ে দেখবেন, ওইখানে মার্কেটিং করার জন্য মানুষ বস্তায় করে পয়সা নিয়ে যায়। কিসে করে? বস্তায় করে পয়সা নিয়ে যায়। 40,000 টাকা কেজি আটা। 1 কেজি আটার দাম 40,000 টাকা। কত টাকা? কত টাকা? ওদের দেশের 40,000 টাকা 1 কেজি আটার দাম। 70,000 টাকা কেজি হলো 1 কেজি দুধ। 70,000 টাকা নিয়ে যেতে কত বড় বস্তা টাকা নিয়ে যেতে হয়, বিচার করে দেখো। তা পরবর্তীকালে ওই দেশের সরকার কি করেছে? 1 লাখ টাকার নোট প্রিন্ট করেছে, 50,000 টাকার নোট প্রিন্ট করেছে। কেন? মানুষকে বস্তা ভরে পয়সা নিয়ে যেতে হচ্ছে। আরে এইখানেই ছাড়ুন, এখান থেকে একটুখানি বাইরে যান। কিছুদিন আগে আমি শ্রীলঙ্কা গেছিলাম, হয়তো অনেকে দেখেছে হবে। তো শ্রীলঙ্কায় আমি গেছি, ওইখানে শিব চতুর্দশীর দিন। এখন ব্রতের দিন কি খাবো? ব্রতের দিনের জন্য আমি দুধ আনালাম, 1 কেজি দুধ। 1 কেজি দুধের দাম শুনলে আপনারা চমকে যাবেন। 1 কেজি দুধের দাম 500 টাকা। 500 টাকা দিয়ে আমি 1 কেজি দুধ আনিয়েছি শিব চতুর্দশীর দিন। কলা কিনেছি, 1 কেজি কলার দাম 400 টাকা। তাহলে বিচার করে দেখুন। তা অর্থ থাকলেই সেই অর্থ দিয়ে যে আমরা সুখ পাবো বা অর্থ দিয়ে যে আমাদের সব কাজ হবে, তার কোনো গ্যারান্টি নেই। অর্থ আজ আছে, কাল এই অর্থের কোনো দাম থাকবে না। ধন বৃদ্ধা বল বৃদ্ধা। কেউ বলছে না না, যার শরীরে বল আছে সে বড়। তা বল আজকে আছে, কাল থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। আছে? কাল যদি শরীর নির্বল হয়ে যায়, শরীরে বল না থাকলে যে কেউ তোমাকে ধাক্কা মেরে, লাথি মেরে এড়িয়ে যাবে। আয়ুর বৃদ্ধস্তথৈব চ। আর আয়ু যতই হোক না কেন, সেই আয়ু দিয়েও কিন্তু কোনো লাভ নেই। তাহলে বড় কে বলে? তে সর্বে জ্ঞান বৃদ্ধস্য। তাদের সবার মধ্যে বড় সেই যার মধ্যে জ্ঞান রয়েছে। কি রয়েছে? জ্ঞান। তার জন্য আপনি হলেন পরম জ্ঞানী। আপনার কাছে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শ্রবণ করেছি আর করে চলেছি। প্রভু, আপনার কাছে প্রার্থনা, আখ্যাহি মে কথা সারম পুরাণানাম বিশেষতঃ।
সমস্ত পুরাণের মধ্যে, সমস্ত কথার মধ্যে যেটা সার তত্ত্ব সেটা আমাদেরকে একটু শ্রবণ করান। যেই কথা শ্রবণ করলে ইয়েন তৎসাধনেন শুদ্ধ্যত্যাত্মা বিশেষতঃ শিবপ্রাপ্তির ভবেৎ তাত সদা নির্মলচেতস। এখন সুতজি মহারাজ বললেন, দেখো কথা তো অনেক আছে, তা তোমরা কি বিষয়ে শুনতে চাও? শ্রেষ্ঠতার কিন্তু কোনো ঠিক ঠিক কাঠামো নেই। এই সংসারের মধ্যে কোনো একটি বিষয়কে যদি শ্রেষ্ঠ বলা হয় তাহলে কিন্তু মনে রাখবে যে এটা অজ্ঞানতা। এটা কি হলো? অজ্ঞানতা। এই সংসারে কোনো একটি বিষয়কে শ্রেষ্ঠ বলা হয়। ভগবান নারায়ণকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে প্রভু শ্রেষ্ঠকে, ভগবান বলছে শ্রেষ্ঠ হলেন আমার আরাধ্য মহাদেব। ডাইরেক্ট বলছেন তো, হ্যাঁ। ধ্যায়েন নিত্যম মহেশম রজতগিরিনিভম চারুচন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম পরশুমৃগবরাভীতিহস্తం প্রসন্নম পদ্মাসীनं সমন্তাৎ स्तुतममरगणैर्व्याघ्रकृत्यं वसानं विश्वाद्यं विश्वबन्धं निखिलभयहरं पंचवक्त्रं त्रिनेत्रम्। আর মহাদেবকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে প্রভু শ্রেষ্ঠকে, বলে আমার আরাধ্য কে? বলে স্বয়ং শ্রীকৃষ্ণ বলছেন। তো পরস্পর এক অপরকে শ্রেষ্ঠ বলছেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলে শ্রেষ্ঠকে? তখন তিনজন মিলে বলছেন শ্রেষ্ঠ হলেন ভগবতী। কাকে বলছেন শ্রেষ্ঠ? হ্যাঁ, ভগবতী। কেন? তাদের তিনজনার তিন দিব্য শক্তি থেকে যিনি প্রকট হয়েছেন তিনি হলেন ভগবতী মহামায়া। তো তারা কি বলছেন? শ্রেষ্ঠ হলেন মহামায়া। তার জন্য সংসারের মধ্যে শ্রেষ্ঠতার কোনো ফিক্স কাঠামো নেই। তার জন্য সুতজি মহারাজ বললেন যে আপনারা কোন বিষয়ে কোন প্রসঙ্গ শুনতে চান সেটা আমাকে। তখন সনকাদি মুনি হাত জোড় করে বললেন, প্রভু আমরা সংসারের এমন কথা শুনতে চাই যেই কথা শুনলে যেন আমাদের মধ্যে শিব ভক্তি হয়। কি হয়? শিব ভক্তি হয়। শিবের চরণে যেন আমাদের অনুরাগ হয়, শিবের প্রতি যেন শ্রদ্ধা হয়। শিব প্রাপ্তির ভাবে তাত সদা নির্মল চেতস। দেখুন সৌনকাদি মুনি এখানে কত বড় একটা শিক্ষার বিষয়। আমরা আজকাল যখন হঠাৎ করে কেউ কোনো সম্প্রদায় অন্তর্ভুক্ত হয় তখন আমরা নিজেকে কিন্তু অনেক কিছু মনে করি। আমরা মনে করি বোধহয় আমরা অনেক উপরে উঠে গেছি। কেউ যদি এখন বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করলো সে তখন শৈবদের নিন্দা করে, শিবের নিন্দা করে, সে তখন দুর্গার নিন্দা করে, অন্যান্য দেবদেবীর নিন্দা শুরু করে দেয়। কেউ যদি শৈব হয়ে যায় তখন সে বৈষ্ণবদের নিন্দা করে বা অন্যান্যদের নিন্দা করে। এগুলো হলো মূর্খতা, এগুলো হলো মূর্খতা, অজ্ঞানতা। বাস্তবে যারা মহাপুরুষগণ মহৎগণ তারা কখনো কিন্তু কাউর নিন্দা করেনি। এই সৌনক মুনিগণ এক সময় তারা সুতজি মহারাজের কাছে কি জিজ্ঞাসা করেছেন? সংসারের সব থেকে শ্রেষ্ঠ কথা আমরা শুনতে চাই। শ্রেষ্ঠ কথা কোনটা? বলে যেই কথা শুনলে কৃষ্ণ ভক্তি হয়, যেন আমরা গোবিন্দকে পাই। আবার এখানে কি বলছেন? বলে যদস্তি বস্তু পরমম শ্রেয়সাম শ্রেয় উত্তমম পাবনম পাবনানাম চ সাধনম তদ্বদাৎ। এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ, পবিত্র থেকে পবিত্র সেই মহাদেবের কথা শুনতে চাই, যেই কথা শুনলে যেন আমাদের মধ্যে শিব ভক্তি হয়। তার মানে কি? শিবের মধ্যে আর গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই, কখনো কোনো ভেদাভেদ রাখতে নেই। মহাদেবের মধ্যে গোবিন্দের মধ্যে কোনো ভেদাভেদ রাখতে নেই। যদি সৌনকাদি মুনিগণ ঋষিগণ যদি ভেদাভেদ রাখতেন তাহলে কি তারা শিব কথা শুনতেন? এই সৌনকাদি মুনি সুতজির কাছে ভাগবত শুনেছেন। এই সৌনকাদি মুনি সুতজির কাছে এখন কি শুনতে চাইছেন? মহাদেবের কথা, শিব কথা শুনতে চাইছেন। শিব প্রাপ্তির ভাবে তাদ সদা নির্মল চেতসঃ। আমরা সেই কথা শুনতে চাই যেই কথা শ্রবণ করে আমাদের অন্তরে যেন শিব ভক্তি উদয় হয়, যেন আমরা মহাদেবকে জানতে পারি, মহাদেবের তত্ত্ব জানতে পারি। শিব কি, শিব তত্ত্ব কি, শিবের মহিমা কি, আমরা যেন সেটা জানতে
পারি, এমন কৃপা করুন। তখন শ্রী সত্যজি মহারাজ উত্তর দিলেন,